বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 1.2 অনুশীলনের 10 নম্বর সৃজনশীল অঙ্কের গণন প্রশ্নের সমাধান করব। আমাদের গণন প্রশ্নটি ছিল যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখি নম্বর, আমরা লিখতে পারি যে ক নং হতে পাই খরচের টাকার সংখ্যা 7140। খরচের টাকার সংখ্যা 7140 এবং চারা গাছের সংখ্যা 595। আমরা উপরে নিচে বিয়োগ করে দিলাম। এখন আমরা লিখতে পারি বিয়োগফল 5 10 4 হাতের 1 6 দিলে 5 হাতের 1 6545। তাহলে আমরা 6545 এর বর্গমূল নির্ণয় করে পাই। 6545 এর বর্গমূল নির্ণয় করে পাই 6545। এর আগের অঙ্কের সমাধান আমি বলেছিলাম যে বর্গমূল নির্ণয় করার আগে আমরা ডান দিক থেকে জোড়া তৈরি করব। তাহলে আমরা ডান দিক থেকে জোড়া তৈরি করলাম। জোড়া তৈরি করার কি থাকে 65। তাহলে এই 65 সংখ্যার বর্গমূল আগে নির্ণয় করব। তাহলে 65 কোন সংখ্যার বর্গমূল হয় 8। 8 আর কত 64। আমাদের কত থাকে 1। 8 এর ডবল 16। 8 এর ডবল 16 কাটিয়ে নিলাম 45। যদি আমাদের ভাগ অঙ্কে আমরা আগে যেরকম করতাম বা আগে ভাগ করছি যে উপর থেকে যদি সংখ্যা কেটে নেই, যদি ভাগ না যায় তাহলে ভাগ ফলে কি একটা শূন্য হয়। বর্গমূল সেম ওরকমই, আমি উপর থেকে কি সংখ্যা কেটে নিয়েছি 45 কেটে নিয়েছি, কিন্তু আমাদের যদি আমি এখানে শূন্য বসে কোথায় 160 হয়, তাহলে 160 কখন তো 145 ভিতর যাবে না। তাহলে আমাদের ভাগফল কি একটা শূন্য হবে। কেন শূন্য হবে? যে উপর থেকেও সংখ্যা কেটে নেওয়া হয়েছে কিন্তু ভাগ গেল না, সেই কারণে একটা শূন্য। আমরা এখানে শূন্য দিলাম। এখানে শূন্য দিলে কি হলো, আমরা শূন্য দিয়ে গুণ দিলে কি হয় শূন্যই হয়। শূন্য দিয়ে গুণ দিলে কি হয় শূন্য হয়, কিন্তু আমাদের কি হতে থাকে 145 থেকে যায়। যদি আমি এখানে শূন্য দিয়ে গুণ দিই সবগুলো কি শূন্য হবে। সুতরাং আমি শূন্য লিখছি না, জাস্ট 145 ছিল 45 লিখে দিলাম। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখছি যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সাথে পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে। তাহলে এখন আমাদের বর্গমূল কত 80। যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, কারণ 0 থেকে 9 পর্যন্ত আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত 1। তাহলে 80 যোগ 1 সমান 81।
এখন বলছে কোন পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অতএব সংখ্যাটি হবে 81 গুণ 81। আমরা হিসেব করে দেখি আমাদের হিসেবে কত আসে। আমরা হিসেব করে পেলাম 6561। 6561। এখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6561 বিয়োগ আমাদের পূর্ব কত ছিল 6545। করে বলতে পেলাম 11 থেকে 5 দিন কত 6, 7 1 5, 6 থেকে 5 দিলে 1। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 16। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 16। এবং আরো বলছে কি যে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে, এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত আমরা হিসেব করে পেলাম কত, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত 16। তাহলে 16 যোগ করলে সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর 16। ধন্যবাদ।